ওকে, হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। নর্মালি এটা কোনো স্ক্রিপ্ট মানে কোনো স্পেশাল ভিডিও না, এটা হইতেছে যে উইকলি একটা রিক্যাপ, মানে উইকলি কি কি ট্রেড নিছে ওগুলির একটা রিক্যাপ হবে। যেহেতু আমি মানে চার্টে সবকিছু ট্রেড করে দিই, মানে কিছু থাকে না। আর আমি লাইক যেগুলি ডাউনলোড করি ওগুলি সবসময় ডাউনলোড হয় না, বা এসএস স্ক্রিনশট নাও মনে থাকে না। আবার যেহেতু আমি ঝামেলা যাইতে দিতেছি না, যে মানে মেন কথা আমি ভুলে গেছি যে ওইটা কোথায় ছিল, কিভাবে হয়েছে, ওইটার আউটকাম কি ছিল, মাঝে মধ্যে একটু গোলা যায়। তো ওইভাবে না করে আমি ডাইরেক্ট লাইক এমডিতে চলে যাই, এমডিতে গিয়ে দেখাইতে পারবো যে কোথায় কি ট্রেড নিছি। তো ওইটা আরো বেশি সিম্পল আমার মনে হয়। ঠিক আছে, সো আমি একেবারে লাইক সোমবারে আসি। ঠিক আছে, সোমবারে আসি। এটা তো 10 তারিখে, তো 13 তারিখ হয়েছে এটা। তো সোমবারের ফার্স্ট ডেটটা ছিল সেল, এটা ছিল। তো নর্মালি এ পাশে রেঞ্জ আছে, মার্কেট এখানে যদি ক্লোজ দিই, মার্কেট এখানে ক্লোজ দিছে, মানে আমি ক্লোজ দিছি। ঠিক আছে, সুন্দর। দ্যাটস, এটা এভাবে হয়েছে। ঠিক আছে, এভাবে কি বলে, মানে ক্লোজ দিছে। এই ট্রেড তো সিম্পল এক্সাম্পল, যে সেল সেল ছিল, সেল আমি নিছি। ঠিক আছে, এখান থেকে কিছু কোয়ান্টিটি ছিল, এখানে কোয়ান্টিটি কত ছিল, 0.06, এরপর মানে 0.607 নিছিলাম। তো দুইটা এখানে গিয়ে টিপি দেয়, যেটা খুবই ভালো জিনিস ছিল। এটা আর কি ফার্স্ট ট্রেড এই সপ্তাহের, যেটা উইন ছিল। দেন এটা হইতেছে একটা সেকেন্ড ট্রেড, যেটা আমাদের এসেল যায়। সো আই গেস এটা নিছিলাম কি হিসেবে, এখানে ব্রেক দিছে, মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট অনেক ভিড়ে বিগ একটা ফল অফ হয়েছে। মার্কেট স্ট্রাকচারের জন্য ওয়েট করতেছিলাম, মার্কেট এখানে ব্রেক দেয়, এসএল ছিল এটার উপরে, মার্কেট দেন আমাদের এসএল খায়, এসএলটা খাইয়ে মার্কেট পড়ে যায়, যেটা খুবই স্যাড। যেটা মানে আমাদের ডিরেকশন রাইটে ছিল, এফইসি মার্কেটে আমাদের ডিরেকশন রাইটে ছিল, মার্কেট সেল নেওয়ার পর নিচেও যায়, বাট আনফরচুনেটলি উপরে যায়, উপরে গিয়ে এটার এসএলটা খায়, এসএলটা খায়, আর দেন মার্কেট আবার নিচে নামা শুরু করে, ভালো ভলিউমে নিচে নামছে। তাহলে এটা গেল মানে এটা 13 তারিখে দুইটা ট্রেড, একটা তো ভালো প্রফিট গেছে, আর একটা এসএল গেছে ছোট। দেন 14 তারিখে যদি আবার আসি, এটা ছিল 14 তারিখে, এখানে মার্কেটের রেঞ্জ আছে। আচ্ছা, এখানেও একটা, এখানে ট্রেড, এখানে এসএল হয়। এখানে এসএলটা ছিল যে এই যে রেঞ্জটা দেখতেছি আমরা, এটা কিভাবে দেখাই, আমি ভিউতে গেলে দেখাইতে পারবো আই গেস। এটা একটু ছোট করি, এমটির সমস্যা হয়েছে এটা। যাই হোক, এটা ভিউ দিলেও লাভ হয় না। যাই হোক, একটু এখানে একটু বুঝি। ঠিক আছে, এখানে একটু বুঝি কি ছিল। এখানে রেঞ্জ ছিল, রেঞ্জটা ছিল। তো সোজা কথা, রেঞ্জ ছিল। এটা হিউজ একটা ক্যান্ডেল, 15-30 দুইটা মিলে হিউজ একটা ক্যান্ডেল। তো আমি ইম্পালস নেই, মার্কেট উইক আপ দেয়, উইক আপ দিয়ে দেন হচ্ছে গিয়া নিচে নিচে নামো। তো এখানে ছিল আমার এসএল, এখানে এন্টে তো জায়গা মতোই ছিল, মানে রেড হওয়ার সাথে সাথে আমি এন্টে নিয়ে নিই। এই রেঞ্জটাকে টার্গেট আই থিঙ্ক এখানে বা এখানে সামহার একটা টিপি ছিল, ওটা তো আর মনে নেই। তো যায় না, এটা এসএল খায়। দেন মার্কেটে আই গেস সিপিআই হয়, সিপিআই হওয়ার পর মার্কেট একটা হিউজ আপ যায়, হিউজ। দেখা যাচ্ছে 1 মিনিটের মধ্যে অনেক উপরে চলে যায়, ঢেলে একটা মানে এফটেমার সার, মানে এফটেমার চার্টে একটা পুরো গ্যাপই দিয়ে দিছে। সো এরপর এখানে একটা বোকামিটা সেটা হইতেছে যে এখানে সেল করাটা আসলে উচিত ছিল না। আমার উচিত ছিল যে একটা মার্কেট স্ট্রাকচার হওয়ার জন্য ওয়েট করা, দেন হচ্ছে গিয়ে সেল করা বা বাই করা, দুটার একটা। ঠিক আছে, এটা প্ল্যান উচিত ছিল, কিন্তু স্যাডলি ওইটা আমরা করি নাই। এখন থেকে ওইটা করি, যেহেতু শিক্ষা শিক্ষা একবার না, মাল্টিপাল টাইম জিনিস জিনিস হয়েছে। সো এখন থেকে অনেক বড় সড়ো মুভ হইলে আমি ওয়েট করি, মার্কেট মার্কেট একটা স্ট্রাকচারই ক্রিয়েট করবে 15-এ, মিনিমাম 15 তো মানেই লাগে, ধ্যান হইতেছে কি আমি ওই স্ট্রাকচারে ট্রেড করি। সো এটা আর কি ভুল, এটা একটা ভুল ডিসিশন ছিল সেল না। তো মার্কেট এখানে সাইডওয়েজ যায় অনেকক্ষণ। দেন মার্কেট যখন এখানে একটা ইয়া হয়, ট্রেডটা এখানে নিলে, এখানে যদি নিতে পারতাম বেটার হইতো। অবশ্য এটা পুরোপুরি এটাকে ব্রেক দেয় না, তাই আমি এই ক্যান্ডেলে এন্ট্রিটা নেই। আমি যদি দেখি এই ক্যান্ডেল ব্রেক দেয় না পুরোপুরি, সো এই ক্যান্ডেলে এই জন্য আমি এন্ট্রিটা নেই। সো এটার জন্য ওয়েট করি, এটা খুবই হেলদি একটা ক্যান্ডেল হয়। এটার উপরেই এসএল ছিল। তো মার্কেট নিচে যায়, এটা কিন্তু মোটামুটি এখান পর্যন্ত আসে। সো আমি হচ্ছে যেহেতু আসছে, ব্রেক ইভেন লাগাই দিছিলাম, ব্রেক ইভেনটাকে, দেন মার্কেট ফল দেয়। সো এটাই ছিল মার্কেট। মার্কেট অ্যাকচুয়ালি আমাদের যে টার্গেট পয়েন্ট ছিল, আমি যেটা, এটা রান আউট যেখানে হয়েছিল, বলতে গেলে এই যে জায়গাটা আছে,
এই পয়েন্টটাতে আমার টিপি ছিল। ঠিক আছে, মার্কেট ওভারনাইট এখানে আসে, এটাই হচ্ছে কথা। সো এটা একটা ব্রেক ইভেন ছিল, মানে ওই দিনে 3টা ট্রেড ছিল, 2টা অ্যাসেল গেছে, একটা ব্রেক ইভেন গেছে। দেন আমরা যদি আসি এর পরের দিন একটা অ্যাসেল একটা টিপি, এই রেঞ্জটাকে মানে যেহেতু অনেক বড় ক্যান্ডেল হয়ে গেছে, এখানে কিন্তু স্ট্রাকচার আছে, এটা কিন্তু এমন না যে অনেক হিউজ একটা মুভ দেন হইতেছে গিয়ে আমি ইয়া করছি। এখানে ইয়া ছিল, আই মিন কি বলে, রেঞ্জ ছিল, মার্কেট একটা হিউজ ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমি যে হিউজ ক্যান্ডেল যেহেতু ক্রিয়েট করছে, নেক্সট ক্যান্ডেল একটা পাম্প হওয়ার চান্স আছে, তো মার্কেট পাম্প দেয়, তো নিচেও নামে, বাট নিচে নেমে উপরে গিয়ে সেলটা খায়। আসলে কি এই জায়গাটা না, আমার কিন্তু টিপি বেশি দূর ছিল না, লাইক আমি পুরো রেঞ্জ কিন্তু টার্গেট করি না, আমি টার্গেট করছিলাম অনলি দিস, ঠিক আছে, অনলি দিস দিস জায়গা। সো আমার টিপি ছিল এই জায়গাটায়। ঠিক আছে, তো মার্কেট যখন নামে, মানে মার্কেট কিন্তু সুন্দর করে যখন এন্ট্রি নেই, মার্কেট সুন্দর মতো এইখান পর্যন্ত নামে, এখান পর্যন্ত নেমে মার্কেট উপরে চলে যায়। সো এখানে কিছু করার ছিল না, মানে এন্ট্রিটা যখন নেওয়া হয়, এন্ট্রিটা পারফেক্ট ছিল আমার মতে, বিকজ এন্ট্রিটা যখন নেওয়া হয়, এন্ট্রিটা নেওয়ার সাথে সাথে মার্কেট ফল করে এই লেভেল পর্যন্ত চলে আসে। এখন এই লেভেল থেকে দেন মার্কেট রিভার্স করে এসএল খেয়ে এটা ক্রিয়েট করে, দেন করে কি মার্কেট এটা ক্রিয়েট করে, এই যে এটা ক্রিয়েট করে, যেহেতু মার্কেট এটা একটা ভ্যালিড সাপোর্ট না, কিন্তু এটা একটা লোয়ার, মানে লোয়ার হাই ক্রিয়েট করছে, তো লোয়ার হাই যেহেতু ক্রিয়েট করছে, তো ওই হিসেবে এই হাইতে আমি এসএল রেখে দেন আমি সেলটা করি। সেলের টার্গেট এই যে আমি যেটা বললাম, এইখানে কিন্তু আমি রাখছি, এইখানে যে টিপিটা থাকার কথা, এই সেম জায়গায় আমি টিপিটা রাখি। ঠিক আছে, তো আইসা মার্কেট আমাদের টিপি দেয়, তো একটা এসএল একটা টিপি, এখানে লস রিকভার হয়ে যায়। আর হয়ে যায় মানে 1:1 হারে 1:2 নিছি, তো 1:1 এমন আর কি। ঠিক আছে, এমন তো এটা এক্সপ্লেন করলাম। দেন আমি যদি চলে যাই আরো, দেন হচ্ছে এখানে, এখানে জিনিসটা সিম্পল, এখানে একটা ইম্পালসেন্টে ছিল, এই রেঞ্জটাকে টার্গেট করা হয়েছে, যে এখানে যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা যেটা আছে এটাকে টার্গেট করা হয়েছে, এই রেঞ্জটাকে টার্গেট করি, দেন মার্কেটটা আমাদের টিপি দেয়। ঠিক আছে, এটা তো আশা করি বেশি একটা এক্সপ্লেন করার দরকার নেই। মার্কেট জোন ছিল, আমি ওয়েট করতেছিলাম যে মার্কেট এখানে ইয়া করবে, মার্কেট একটা জোন ব্রেক দিছে, দেন আমি এখানে ট্রেড করি, ইম্পালসে শেষ। দিস ইজ নাথিং মাচ। ঠিক আছে, ইজি, এটা টিপি। দেন এটা হচ্ছে, এটা মনে হয় আজকের ট্রেড, হ্যাঁ এটা আজকের ট্রেড। তো এইটার কাহিনী হচ্ছে যে আমার টিপি ছিল এইখানে, থার্টির যে রেঞ্জটা ছিল ওইটা ছিল এইখানে পর্যন্ত ছিল, আর উইক ছিল তো এই যে এখানে পর্যন্ত। তো আমি ভাবছি যে মার্কেট ব্রেক দিয়ে অন্তত এই রেঞ্জটাকে কাভার দিবে, দেন হচ্ছে গিয়ে কিছু একটা করে উপরে যেতে পারে। মার্কেট অলমোস্ট আমার টিপির কাছে আসে, মার্কেট অলমোস্ট আমার টিপি এখানে, মার্কেট আসছে এখানে, যে খুবই স্যাড যে আমার টিপি খায় নাই। ভালো একটা প্রফিট হইতো, ভালো প্রফিট হয়নি, মানে একটা হিট চিন্তা করলে প্রায়, এখানে যদি চিন্তা করি, এখানে যেহেতু ক্লোজ হয়েছে, মার্কেট ধরলাম আমি এখান পর্যন্ত আইছি, ঠিক আছে, প্রায় 72 পিপ আমি মিস করছি। এখানে ক্লোজ করলে 72 পিপ, কিন্তু মার্কেট যদি 82 পিপ পাইতো, তাহলে আমার টিপিটা হিট করতো, যেটা খুবই খারাপ। যাই হোক, আমার ব্রেক ইভেন লাগানো ছিল এই ক্যান্ডেলের উপরে, মানে অ্যাসেল ট্রেড করা ছিল, মার্কেট এখান থেকে ক্লোজ হয়ে যায়, ধরুন ক্লোজ হওয়ার পর তো মার্কেট বুম, আই মিন উড়ে যায়। আমি আর এখানে ট্রেড করি নাই, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, ফ্রাইডে হওয়ার কারণে আমি চিন্তা করছি এই উইকে আমি প্রফিটে আসি। আমি যদি এই উইকটা দেখাই, এফএক্সি প্লে, এটা আমি মনে হয় কোন ভিডিওতে জানি দেখাইছি, একটা ভালো প্ল্যাটফর্ম, লাইক যারা একটা ফ্রি জার্নালিং জিনিস চাইতেছো, যে তুমি দেখতা তোমার উইকলি, এটা তোমাদের জন্য বেস্ট ফ্রি একটা ওয়ে। তুমি তোমার লাইভ অ্যাকাউন্ট, ফান্ডেড অ্যাকাউন্টের জন্য লাগে না, বিকজ ফান্ডেড অ্যাকাউন্টে যে কোম্পানি থেকে হয় ওখানে একটা ক্যালেন্ডার প্লাস ইয়ার মতো দিয়া দেয়, যে তুমি তোমার ইয়া করতে পারবা। বিসাইড দ্যাট, আমি একটু লগ ইন করে, আচ্ছা লগ ইন এমনি অনেকবার আমি করছি, অটো লগ ইন হয়ে গেছে, আচ্ছা ভালো হয়েছে, আমি ভিডিও পোস্ট করা লাগে না, সেটা হচ্ছে যে এখানে দেখা যায়, আমি এটা নিয়ে বিস্তারিত আপাতত কিছু না বলি। তো এই উইকে, আচ্ছা এই উইকে আমি একটু এটা এটা আরেকটা ইয়া বলি, এটা কিন্তু সায়েন্স করা লাগে, মানে তোমার যখন আপডেট লাগবে এখন, এই যে ট্রেডিং অ্যাকাউন্ট এসে এখানে টিপ দিয়া সায়েন্স করা লাগবে, ঠিক আছে, তাহলে ওই ট্রেডটা গিয়ে অ্যাড হইব, তার আগে ওইটা অ্যাড হইব না। ঠিক আছে, এখন আমি যখন সায়েন্স করছি কানেক্ট হইছে, আমি যদি ট্রেড যাই, ক্যালেন্ডারে যাই, তাহলে আজকের প্রফিটটা শো করবে অ্যাকচুয়ালি।
তো আজকের প্রফিটটা শো করলে এটা হইতেছে গিয়ে লাইক এই উইক আমাদের মানডেতে প্রফিট ছিল, আহ টিউসডেতে প্রফিট ছিল না, দেন একদিন 2 দিন 3 দিন আমাদের প্রফিট হয়। ঠিক আছে, যেটা খুবই ভালো। আজকের ট্রেডটা আমি নিছি নিয়ে আই গেস মানে যেখানে হওয়ার কথা আমাদের প্রায় 70+, মানে 65 $60 to 70 প্রফিট হওয়ার কথা, ওইখানে আমাদের হাফ হইছে। ঠিক আছে, যেটা আই গেস মেনে নেওয়া উচিত, বিকজ এটা আমরা 1:1.5 পাইছি, মানে 1:1.5 পাইছি, so এটা কমপ্লেন করার কিছু নাই। মার্কেট গেছে, আমরা চাইলেই $50 থেকে $60 ক্লোজ করতে পারতাম, বাট আমরা টিপির জন্য লোভ করে ওয়েট করছি, যেটা করা উচিত ছিল। প্লাস এখানে আমি আলসামি করছি, লাইক আমার উচিত ছিল যখন মার্কেট ওই পজিশনে গেছে বা ওইটার কাছাকাছি গেছে 80% বা 70% বুক করা, ওইটা আমি করি নাই। ওইটা করা উচিত ছিল, তাহলে আমার হইতে পারে এখানে 33-এর বদলে 57 to 60 ডলার হইতো, যেটা ভালো, কিন্তু হয়নি। যেটাই হোক, এটা ম্যাটার করে না। তো এই উইক ছিল এমন। ঠিক আছে, স- আহ, এই যে এইখান পর্যন্ত হইতেছে গিয়া অ্যাকাউন্ট স্টিল আমার যে মানে এফটিএমআর যে অ্যাকাউন্ট আছে, এটা প্রায় কত 8.5%-এর মতো, মানে 8.6% ড্রডাউন আছে। এই অ্যাকাউন্টটা লিটারেলি আমি যদি ইয়াতে যাই, অ্যানালিটিক্সে যাই, লুক এট দিস, ঠিক আছে, এইটা অলমোস্ট লাইক 1K লসের খুবই কাছাকাছি ছিল, মানে $967 নাইমা আইছিল ইন মাইনাস পিএনএল। সো $967 নেমে আইছিল, মানে এক হিসাব বলতে করতে গেলে যে আর মাত্র $30 যদি লস যাইতো, $30 প্লাস মানে $35, দেন আমাদের অ্যাকাউন্টটা ব্রিচ হয়ে যেত। এটা ফার্স্ট পেজ, এমন অবস্থা হইতো। সো যেটা খুবই খারাপ বিষয়। ঠিক আছে, এই অ্যাকাউন্টে এভাবে নামার কথা না। না, আমি যেভাবে এখন ট্রেড করতেছি এইভাবে ট্রেড করলে এটা অলরেডি পাস হইয়া যাইতো। যাই হোক, আমি এটা স্টিল গ্রো করতেছি। যখন মার্কেট আমরা 500 চলে যাবো, মানে আপাতত তো ধরলাম 241 আছি, 300-তে যখন 300 বা 300 প্লাস যখন হয়ে যাবে, তখন আমরা 25-30 ডলারের বদলে $50 করে, 40-50 ডলার করে রিস্ক নেবো পার ট্রেড, যেহেতু আমাদের এমন বেড়ে গেছে। মানে আমরা একেবারে অন্তত $50 লস হলে বা 100-150 লস হলে এটা আমাদের নাই হয়ে যেতেছে না। আমার কথা আপাতত আমার অ্যাকাউন্ট পাস করাটা মেইন প্রায়োরিটি না, আমার প্রায়োরিটি হইতেছে আমি আমার ম্যানেজমেন্টটা স্ট্রং করবো। তো ওইটা এখন আপাতত অ্যাকাউন্ট পাস দূরে থাক, আগে আমি অ্যাকাউন্ট কিভাবে একটা ম্যানেজ করা যায় ওইটা ম্যাটার করে। লাইক একটা অ্যাকাউন্ট স্লোলি গ্রো করতেছে ধরা যায়, যেটা খুবই ভালো জিনিস। 500-তে গেলে আমি নর্মালি $100 করে আবার রিস্ক না শুরু করবো। $100 না করলেও 50 চলবে। 300 হইলেই, এটা যেহেতু 250-250-এর কাছাকাছি আছে, 300 প্লাস হইলেই আমি $50 করে রিস্ক নিব। ওইটা হইলে আই গেস ওই আবার ব্রেক ইভেন থেকে উঠতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, এটা হয়েছে কথা। সো এইগুলি ছিল আমার যতটুকু মনে আমার ট্রেড। আমি তাহলে যদি এফএক্স ট্রেড মানে ক্যালেন্ডারে যাই, তাহলে আমরা এই উইকে ট্রেড নিছি 10টা। 10টার মধ্যে থেকে লস হয়েছে কয়টা সেটা দেখি। অ্যানালিটিক্স, থিঙ্ক ট্রেড সেগুলো বলে দেবে। এখানে কি দেখা যায় না কয়টা লস হয়েছে? যাই হোক, 10টা ট্রেড হয়েছে। ঠিক আছে, 10টা। আচ্ছা, এখান থেকে এফ নাম্বার থেকে দেখে ফেলি, হিস্টোরিতে যাই। 13 তারিখ নাকি? হুম। তো 13 তারিখ হচ্ছে এখান থেকে শুরু। আচ্ছা, এখান থেকে যদি 13 তারিখ শুরু হয়, এটা দেখি। ঠিক আছে, এটা এটা একটা ট্রেড। ঠিক আছে, একটা ট্রেড। আচ্ছা, ভিডিওটা লং হয়ে যেতেছে। যেটা হোক, 10টা ট্রেড নিছি। তো 10টা ট্রেডের আগে হিসাব করি, তাইলে হয়ে যায়। তো 13 তারিখ তো এই এই দুইটা একটা ট্রেড, দুইটা ট্রেড। ঠিক আছে, আচ্ছা, লস কয়টা উইন কয়টা? একটা। ঠিক আছে, একটা, আহ একটা লস, একটা লস,
এরপর হচ্ছে 2টা লস, দেন হচ্ছে গিয়ে 3টা লস, 3টা লস, 3টা লস, 3টা লস, এন্ড 4টা লস, 4টা লস হয়। 10টা ট্রেডে 4টা লস, 6টা উইন অ্যান্ড একটা ব্রেক ইভেন। তো উইন রেশিও ধরতে গেলে 60, মানে 55 টু, মানে ব্রেক ইভেন ধরো যদি আমরা ট্রেড না ধরি আর মানে উইন না ধরি এমনি, তো এটা 55 উইন রেট, 55% উইন রেট। তো যেটা খারাপ না, 55 থেকে 60% উইন রেট ইজ মোর দেন ইনাফ টু বি লাইক প্রফিটেবল ইন আ উইক। সো 10টা ট্রেড নিছি, 4টা লস গেছে, একটা ব্রেক ইভেন গেছে, আর বাকিগুলি উইন গেছে, মানে 5টা ট্রেড আমার উইন গেছে, আর 4টা লস গেছে, একটা ব্রেক ইভেন গেছে। দ্যাটস ইট, নাথিং মাচ। সো এটা ছিল এই উইকের আই গেস ট্রেড অ্যানালাইসিস। এখান থেকেও দেখাই দিলাম, বোঝাই দিলাম, ঠিক আছে। এতটুকুই। সোমবারে বড় উইন ছিল, উইন গেছে। সো আমার ভিডিও কতটুকু হয়ে গেছে, ভিডিও 16 মিনিট, যেটা হিউজ। সো এটা কোনো কাট আউট হইব না, কাট হইব যে মানে প্রথম পার্টটা কাট হইব, বাকি কোনো কিছু কাট হইব না। সো হ্যাভ আ রিল্যাক্স গাইস। এটা ছিল উইকলি ব্রেকডাউন, কি কি ট্রেড নিছে। আর এই ইএমএ দেখা গড়া এখন এটা কোনো স্ট্র্যাটেজি মেনটেন, এটা হতে হইতেছে আমার মার্কেট একটু ট্রেন্ড মেন একটু যাচাই করার জন্য, এর থেকে বেশি কিছু না। সো ইয়াস, আল্লাহ হাফেজ। মানে প্রত্যেকদিন লাইভ করি, কেউ যদি লাইভ দেখতে চাও, ফ্রম ইফ ইউর নিউ, মানে নতুন যদি কেউ থাকো, আমি রেগুলার ভিডিও বানাই না, বিকজ ভিডিও টপিক লাগে, এবং আমি চাইলেই টপিক বানিয়ে করতে পারি, কিন্তু এটা করি না। বেসিক জিনিস না করতে মন চায় না, কিন্তু করব, ফিউচারে করব, ফিউচারে লাইক বেসিক টু অ্যাডভান্স অনেক কিছু টিউটোরিয়ালস কিভাবে কি চলে না চলে সব কিছু না ভিডিও দিমু, কিন্তু এখন না। সো আমি লাইভ করি, প্রত্যেক দিন করি না, বাট লাইভ করি রেগুলারলি। যদি লাইভ দেখো তাহলে দেখতে পারবো যে আমি লাইভ করি। সো আমার লাইভ দেখতে পারো মাঝে মাঝে যদি মন চায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। 17 মিনিট হয়ে গেছে। বাই।